বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে গত রাতে তোমার পার্টনার তোমার জন্য কি সিদ্ধান্ত নিল। যারা এটা নো কন্ট্যাক্টে রয়েছো, অন অফ সিচুয়েশানে রয়েছো, ব্রেকআপ রয়েছো, সে তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, প্রত্যেকের জন্য এটা সার্বিক বিচার। এটা কারো কিন্তু পার্সোনাল রিডিং নয়। এবার বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে নেবে। তারপরে আর রেজোনেট করাবেই না জোর করে, ঠিক আছে? আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে। তোমার সাথে এনার্জি কানেক্ট হয়ে গেলে তুমি তো 100% রিডিং পাবে। আর তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে জয়েন হতে পারবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। আর একটা কথা বলে রাখি, যারা আমার কাছ থেকে তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, যে কোনো অ্যাস্ট্রোলজি কিছু শিখতে চাইছো, তারা আমার কোন নম্বরে যোগাযোগ করবে? 8336029137। তাহলে চলো দেখে নেওয়া যাক গত রাত্রিরে তোমার পার্টনার কী সিদ্ধান্ত নিল। গত রাত্রিরে তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য কী সিদ্ধান্ত নিল, দেখে নি। কী সিদ্ধান্ত নিল তোমার কাছে আসার জন্য, সে কী সিদ্ধান্ত নিল। দেখো, এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে যে তোমার জন্য তোমার পার্টনার ওয়েট করছে, হাসি মুখে ওয়েট করছে তোমাকে তার জীবনে আবার ফিরিয়ে আনার জন্য। তোমাদের সম্পর্কের মধ্যে দেখো একটা গ্রোথ রয়েছে। এবার সে ব্যালেন্স করে চলছে। সে কোথাও গিয়ে তার 7 চক্রা ব্লকেজ রয়েছে, তাকে ধ্যান প্রাণায়াম একটু করতে হবে। আর মানে ঈশ্বরও চাইছে তোমাদের জীবনে কিছু একটা ঘটনা ঘটুক। আর এখানে দেখো, তোমাদের কোথাও মান সম্মানও বৃদ্ধি পাবে। এইবার দেখো, সে কোথাও গিয়ে একটু ঝুলে আছে, সেখান থেকে সে বড় কোনো একটা সিদ্ধান্ত নেবে। এবার আরেকটা কি দেখো, এখানে সে কোথাও গিয়ে জাস্টিস দেবে তোমাদের, এটা ভাবলো। যতই তোমাদের মধ্যে কোর্ট কেস যাই হয়ে থাক না কেন, অন অফ সিচুয়েশান হয়ে থাক না কেন, ব্রেকআপ হয়ে যাক না কেন, ডিভোর্সের দিকে তোমরা হাঁটাহাঁটি করো না কেন, সব থেকে তোমার পার্টনার তোমাকে জাস্টিস দেবে। আর কি ভাবলো, একটু ডিপ ডিপ্রেশনের মধ্যে দিয়ে সে এখন রয়েছে। এখানে দেখো, তোমার ভালো মানুষই সুযোগ নিয়ে তোমার পিঠে যে ছোড়া বসানো হয়েছে সেটাও কিন্তু সে ভাবলো। এখানে দেখো, ইউনিভার্সের ব্লেসিং আছে তোমাদের উপরে। তোমার পার্টনার ভাবলো এই সম্পর্কটাকে ঠিক করতেই হবে, তোমার পার্টনারের তোমার কাছে আসবেই। দেখো, তোমার পার্টনারের সাথে তোমার কেমিস্ট্রিটা কেমন হতে পারে। তুমি একটু বেশি কথা বলতে পারো, সে একটু কম কথা বলতে পারে। আবার সে কম কথা বলতে পারে, তুমি বেশি কথা বলতে পারো। হয় তুমি বয়সে ছোট, সে তোমার থেকে বয়সে অনেকটা বড়, বা তুমি বয়সে বড়, সে বয়সে ছোট। এরকম তোমাদের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু হতে পারে। হ্যাঁ, এরকম তোমাদের মধ্যে কেমিস্ট্রিটা আছে। এবার দুই বাড়ির মধ্যে সম্পর্কটা সে চাইছে একটু ঠিক করে নিতে। আর দেখো, পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমার সাথে কাটাতে চাইছে। এখন দেখো, সে থার্ড পার্টির কাছে রয়েছে। এখন সে সিদ্ধান্ত নেবে তোমার কাছে ফিরে আসার, তোমাকে সব কিছু দেওয়ার। এখানে দেখো, তোমার পার্টনারের বাড়ি থেকে দুজন মহিলা তাকে চিটিংবাজি করছে। আর তাকে দেখো, এখানে তার টাকা পয়সাগুলোও তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। তার টাকা পয়সা অনেকেরই, তোমার পার্টনারদের টাকা পয়সার কিছু প্রবলেম হচ্ছে। সে কিন্তু একটা পরিবার চাইছে তোমাকে নিয়ে। আর এখানে দেখো, তোমার পার্টনারের মাথায় মাঝে মাঝে ডেভিল এনার্জি আসছে, কিন্তু শয়তান বুদ্ধি আসছে। আবার কিন্তু সে কোথাও গিয়ে তোমাকে ছাড়তে পারছে না। দেখো, একই শিকলে বেঁধে রেখেছে। কোথাও গিয়ে তার কিন্তু তুমি নেই, তাতে তার টাকা পয়সা প্রচুর প্রবলেম হচ্ছে। সে চাইছে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে সামনে এগোবে। আর দেখো,
তার কিন্তু রাত্রিরে ঘুম নেই, তোমারও ঘুম নেই। তার কিন্তু আজও তোমার প্রতি ভালোবাসাটা লুকিয়ে রেখেছে। নতুন কিছু পরিবর্তন আসছে। তোমরা দুজনে 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, তাই 12টা রাশির যে গুণগুলো তোমাদের মধ্যে আসছে, তোমাদের মধ্যে তোমরা সুখী হবে, তোমাদের মধ্যে অ্যাবান্ডেন্স থাকবে। দেখো, অ্যাবান্ডেন্স না থাকলে জীবনে কোনো কিছু হয় না। তোমার দেখো, হাত ধরার জন্য তোমার পার্টনার তোমার কাছে আসছে। এখানে যারা একা মানে সিঙ্গল মাদার হয়ে আছো, হ্যাঁ, তোমার পার্টনার অথচ তোমাকে ছেড়ে চলে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে, তারা কিন্তু তোমার হাত ধরার জন্য আসছে। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, ক্লিয়ার একটা কমিউনিকেশান করতে চাইছে, কোনো একটা তোমার সাথে দেখো একটা গেইনার হতে চাইছে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমাদের জীবন থেকে থার্ড পার্টি কবে রিমুভ হবে। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সদের জীবন থেকে থার্ড পার্টি কবে রিমুভ হবে আর থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। আচ্ছা, ডিভাইন বলো, আগে দেখে নিই থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সদের জীবনে থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী দেখে নিই। থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। ডিভাইন বলো, থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। আচ্ছা, এখানে দেখো থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী। থার্ড পার্টি এখানে যে এনার্জিটা এলো, থার্ড পার্টি কিন্তু মাদার ইন লর এনার্জিটা এলো। তোমাদের যাদের দেখো ভালোবাসছে তারা বা অলরেডি বিবাহিত, প্রত্যেকেরই থার্ড পার্টি এখানে ছেলের বাড়ির মাকে কিন্তু থার্ড পার্টি দেখালো। এখানে মানে দেখো, এখানে আমি দেখাচ্ছি যে থার্ড পার্টি দেখো কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে গ্রহণ তো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার থার্ড পার্টি দেখো এখানে চাইছেটা কি আমি দেখে নিই। এই দেখো, থার্ড পার্টি হচ্ছে তোমার পার্টনারের মা থার্ড পার্টি, এখানে আর কেউ নয়। থার্ড পার্টির নেক্সট প্ল্যান কি। এবার থার্ড পার্টি কিন্তু প্রচুর পরিশ্রম করছে তোমাদের কাছে আসার জন্য, প্রচুর এফর্ট দিচ্ছে তোমাদের কাছে আসার জন্য। এবার থার্ড পার্টি কিন্তু দেখো এখানে ব্ল্যাক ম্যাজিক করেই চলেছে, প্রচুর পরিমাণে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করছে। থার্ড পার্টির তোমাদের প্রতি একটা রাগ জেদ কিন্তু কাজ করছে। থার্ড পার্টির দেখো এখানে নো কন্ট্যাক্ট হয়ে আছো। থার্ড পার্টির নেক্সট প্ল্যান হচ্ছে তোমাদের কাছে আশা বন্ধু। নেক্সট প্ল্যান, সে কিন্তু ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না ভেবে উঠতে পারছে না। এবার দেখো থার্ড পার্টি রিইউনিয়ন করতে চাইছে, কিন্তু থার্ড পার্টি উদাস নিরাশ হয়ে অজানা পথে হাঁটছে, বুঝতে পারছে না যে কি করবে, সামনে গেলেই খাদে পড়ে যাবে। কিন্তু থার্ড পার্টিকে কেউ বাধা দিচ্ছে যে তুমি কেন বাধা দিচ্ছে না, তোমাদের সুরক্ষার জন্যই বাধা দিচ্ছে। দেখো, থার্ড পার্টির সাথে তোমার জীবনে গ্রোথ আছে। থার্ড পার্টি কিন্তু এখানে তোমার জন্য ওয়েট করছে। থার্ড পার্টি তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে, কেননা তুমি থাকাতে থার্ড পার্টির কিন্তু অনেক সুবিধা ছিল। তুমি চলে এসছো, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের প্রবলেম হচ্ছে। এই যেটা হাসি খুশি জীবন হওয়ার কথা ছিল থার্ড পার্টির সাথে সেটা হচ্ছে না। থার্ড পার্টির সাথে কিন্তু একটা মানে এই সুযোগটা নেই। তোমার সাথে থার্ড পার্টি কিন্তু একটা সূর্যের মতো আলোকিত জীবন চাইছে, একটা হ্যাপি মানে মানে কি বলবো, হ্যাপি আবার একটা শুরু করতে চাইছে, মানে হ্যাপি ফ্যামিলি করতে চাইছে আবার থার্ড পার্টি। এবার দেখো থার্ড পার্টিরও কিন্তু 7 চক্রা ব্লকেজ আছে, তাকে ব্যালেন্স করতে হবে। এবার দেখো থার্ড পার্টি কিন্তু
তোমার পার্টনারের কাছ থেকে টাকা পয়সা যাবতীয় সব কিছু নিয়ে যাচ্ছে। থার্ড পার্টিও কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, তবে থার্ড পার্টি ভিতরের সব কিছু কিন্তু বাইরে প্রকাশ করে না। থার্ড পার্টি তোমাদের সাথে কিন্তু থেকে গেইনার হতে টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু চাইছে, কিন্তু থার্ড পার্টি সব পেলেও ভালোবাসার মানুষের অভাব। থার্ড পার্টি তোমাদের সাথে সম্পর্কটা ভালো জায়গায়, যাদের থার্ড পার্টি মাদার ইন ল বিয়েটা মেনে নিতে পারছিল না তার ছেলের সাথে, সে কিন্তু বিয়েটা এইবারে মেনে নেবে বন্ধু, মেনে নেবে। আর তোমার বিয়েটা যারা আটকে দিচ্ছিল থার্ড পার্টি, এইবার তোমাদের বিয়েটা কিন্তু অবশ্যই হবে। দেখো তোমার পার্টনারকে দুজন চিটিংবাজি করছে, তার টাকা পয়সা নিয়ে নিচ্ছে। থার্ড পার্টি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে না, কোথাও গিয়ে একটা ঝুলে রয়েছে। থার্ড পার্টির কাছে কিন্তু টাকা পয়সার প্রবলেম রয়েছে। দেখো থার্ড পার্টির সাথে তোমার যে লড়াই ঝগড়া ঝামেলা হচ্ছে সে কথাও কিন্তু সে মনে চিন্তা করছে। থার্ড পার্টি পুরো ক্লান্ত, সে মনে হচ্ছে আর আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই জীবনে, আমি অনেক পরিশ্রম করেছি, অনেক সংসার থেকে অনেক কিছু পেয়েছি, আর পাওয়ার দরকার নেই। মানে সে ভাবছে সংসারের জন্য আমি দিয়েই গেছি কিন্তু পেলাম না কিছু, এটাই কিন্তু সে ভাবছে। সাকসেস আছে তোমাদের সাথে থার্ড পার্টি, 2 মাস থেকে 2 বছরের মধ্যে থার্ড পার্টি তোমাদের কাছে আসবে। তোমাদের দেখো হাত ধরার জন্য আসবে, সাকসেস আছে তোমাদের সাথে, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখে নেব যে তোমার পার্টনারের নেক্সট প্ল্যান কি। তোমার পার্টনারের থার্ড পার্টিকে নিয়ে নেক্সট প্ল্যান কি। তোমার পার্টনার না, আগে এটা দেখে নিই তোমার পার্টনারের তোমাকে নিয়ে নেক্সট প্ল্যান কি। থার্ড পার্টিকে নিয়ে পরে একদিন দেখবো নেক্সট প্ল্যান। তোমার পার্টনারের ডিভাইন বলো আমার ভিউয়ার্সদেরকে নিয়ে নেক্সট কী প্ল্যান আছে। বারবার করে খুঁটিয়ে সব দেখতে হয়। নেক্সট কী প্ল্যান আছে একটা। আচ্ছা দেখো তোমার পার্টনারের তোমার উপরে নেক্সট প্ল্যান কি আছে, এবার দেখে নেব নেক্সট প্ল্যান। তোমার পার্টনার কিন্তু কোথাও গিয়ে দেখো তোমার উপরে একটা কিন্তু রাগ জেদ কিন্তু কাজ করছে এখানে। তোমাদের হচ্ছে তোমার নেক্সট প্ল্যান হচ্ছে সে তোমার কাছে আসবেই। দেখো মানে তোমাদের কাছে ফিরে আসবে। সে একটা কোথাও লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে এসছে। অনেকে তোমার পার্টনারের মানে চাকরির জায়গাটা ভালো ছিল না, তারা সরকারি চাকরি কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। সরকারি চাকরি অনেকে মানে দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিভাইন ব্লেসিং আছে তোমাদের মধ্যে। এবার তোমাকে যে ভালো মানুষই শুধু পিঠে ছোড়া মেরেছে সে কথাও তোমার পার্টনার ভাবছে, ডিপ ডিপ্রেশনে চলে গেছে। এবার তোমার পার্টনারের নেক্সট প্ল্যান হচ্ছে সে এখানে মানে কি বলবো বড় কোনো একটা সিদ্ধান্ত সে নিতে চলেছে, কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের একটা কার্মিক রিলেশান 3 রকমের হয়। কার্মিক হয়, সোলমেট হয়, হ্যাঁ, আর হচ্ছে টুইন ফ্লেম হয়। টুইন ফ্লেমটা তো ঈশ্বরদের হয়, আমাদের হয় না। আমাদের কার্মিক আর সোলমেট। দেখো তোমরা কার্মিক রিলেশানে আছো, মঙ্গলের জায়গাটাও তোমাদের কিন্তু অনেকের খারাপ, কিন্তু তোমার পার্টনার তোমাদের প্রতি ভালোবাসাটা কিন্তু কিপ্টের মতো দেখো ধরে রেখে দিয়েছে। তোমাদের মধ্যে যে চাবিকাঠি পড়ে গেছিলো সেই চাবিকাঠিটা তোমার পার্টনার খুলবে, দাঁড়ানোর চেষ্টা করছে। তোমাদের সম্পর্কে গ্রোথ আছে এখানে। অ্যাঞ্জেলও চাইছে তোমাদের সম্পর্কটা ঠিক হোক, তবে এখনও তার মনে একটা মেঘ জমে আছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। যখনই সে অ্যাকশান নেবে মনে করবে দ্রুত অ্যাকশান নিয়ে তোমার কাছে আসবে, তবে সে কিন্তু চেষ্টা করছে, কিন্তু কেউ একটা তার মনে এমন আঘাত ঢুকিয়ে দেবে সে আসতে বাধ্য হবে। সে নিজের থেকে আসবে, সে গেইনার হতে চাচ্ছে। 8-9 মাসের মধ্যে তোমার কিছুটা ক্লিয়ার কমিউনিকেশন, একটা যোগাযোগ হবে। তোমার পার্টনার তোমার হাত ধরতে আসছে এখানে। দেখো তোমার প্রতি ভালোবাসাটা
আজও লুকোনো রয়েছে। তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমাদের মধ্যে আসছে। তোমার পার্টনার কিন্তু রাত বিরেতে ঘুমোতে পারছে না, তোমাকে নিয়ে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সে এগোতে চাইছে। বুঝলে নেক্সট প্ল্যান কী আছে? তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে নেবে, আর একটু শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এটা দেখতে পায়। ঠিক আছে, চলো।